আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বুট ক্যাম্পের 10th ক্লাস, মোর দেন হাফ ওয়ে আমরা পার হয়ে যাচ্ছি আজকে। তো আমরা গত 9টা ক্লাসে যা আমরা মূলত পড়ার চেষ্টা করেছি সেটার একটা কম্প্রিহেন্সিভ রিভিউ হবে আজকে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে। তো এই রিভিউটা আমরা করব আমাদের অনুশীলনী বইতে 5.4 যে অনুশীলনী আছে এটা দিয়ে। এখানে সূরা বাকারা আর সূরা আল বাকারার 29টা আয়াত এখানে লেখা আছে। এই আয়াতগুলোর মধ্যে আমরা সবগুলো শব্দকে নিয়ে আমরা কি করব, আমরা একটা কমেন্ট করব যে আমরা কি জানি, কতটুকু জানি, যতটুকু আমরা এখন পড়ছি। কিছু জানি, কিছু জানি না, হ্যাঁ, অতএব বিষয়গুলো ওরকমই থাকবে ইনশাআল্লাহ। তো যদিও এখানে বলা হয়েছে যে যেগুলো হরফে নসব সেগুলোকে এন লেখেন, যেগুলো হরফে জার যেগুলো জে লেখেন, আর যেগুলো সংযুক্ত সর্বনাম সেগুলোকে সার্কেল করেন। বেসিক্যালি আমরা হরফে জার শিখছি। হরফে জার হচ্ছে 11টা হরফে জার, 7টা হরফে নসব, এবং হরফে জারের সাথে থাকা শব্দ কি হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে, জার হয়ে যাবে। হরফে নসবেরটা কি, নসব হয়ে যাবে। হ্যাঁ, তারপর এক সংযুক্ত সর্বনাম যুক্ত হতে পারে ফেল শব্দের সাথে, হরফের সাথে, এবং ইসমের সাথে যুক্ত হতে পারে। ইসমের সাথে যদি যুক্ত হয় তাহলে কী হবে, ইদাফা তৈরি হবে। তো এখানে ইদাফা কোথায় আছে, ইদাফা চেইন কোথায় আছে, কোথায় যত কিছু পড়ছি আমরা এখন পর্যন্ত, আমরা কুইকলি অতটুকু রিভিউ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা, এই যে সূরাতুল বাকারা দেখেন, সূরাতু আল বাকারা, সূরাতু লাইট না, আল বাকারা তুন কি হচ্ছে, এখানে কি রফা লাগছে নাকি? তাহলে এখানে কি ইদাফা হতে পারে না, তাহলে এখানে কোনো ইদাফা নাই, হয়তো বা লেখায় ভুল হতে পারে। এখানে সূরাতুন আল বাকারাতুন হতে পারে, বা সূরাতুল বাকারাতিন হতে পারে। আচ্ছা, এরপর আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বি হলো হরফে জার, ইসমি হচ্ছিল ইসম মাজরুর, ইসমি হচ্ছে মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাহি। বিসমিল্লাহি, বিসমিল্লাহি এই জিনিসটা হচ্ছিল কি আমাদের একটা জার প্লাস ইদাফার একটা চেইন। আচ্ছা, আর রহমানি এটা জার ফর্মে আছে, আর রহমানি আর রহিমি জার ফর্মে আছে। ঠিক আছে, এতটুকু। এদের মধ্যে কি সম্পর্ক আছে এখন আমরা পড়ি নাই। আলিফ লাম মিম এটা হরুফে মুকাত্তাআত, এটার মধ্যে কোনো শব্দের ফরমেশন নাই। দালিকা হচ্ছে আমরা শিখছি, জালিকার একটা ইনিশিয়াল জিনিস শিখছি, এদেরকে বলা হয় ইসমুল ইশারা। দালিকা মানে দ্যাট। এবং এই শব্দটা কখন শিখছি আমরা, নন ফ্লেক্সিবল চার্টের মধ্যে ইসমুল ইশারাগুলো কি মাবনি হয় বা নন ফ্লেক্সিবল হয়, সেখানে জালিকা একটা শব্দ আমরা শিখছিলাম, সেটা আমরা পরিচিত। আল কিতাবু, আল কিতাবু একটা ইসম এবং এটার স্ট্যাটাস হচ্ছে রফা। সাধারণত দেখবেন আল দিয়ে শুরু হওয়া শব্দগুলো তো সাধারণত সব ক্ষেত্রে না, কিছু এক্সেপশন আছে, এগুলো ইসম হয়। আর শেষে যদি তানবিন পান সেগুলো কি হবে, সেগুলো ইসম হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটা আমরা দেখব। তাহলে আল যেহেতু আছে, এটা ইসম চেনার একটা উপায়, যে আল থাকলে এটা ইসম হয়, আর আল থাকলে শেষের হটকটটা কি তানবিন ছাড়া হয়। আল কিতাবু এবং আল কিতাবু রফা স্ট্যাটাসে আছে। ঠিক আছে, লা রয়বা, যদিও এই দুইটা শব্দ একসাথে লেখা হয়, লা একটা শব্দ, রয়বা একটা শব্দ। রয়বা শব্দটা দেখতে একটা লাইট লাইট মনে হয়, কিন্তু কিছু যায় আসে না, কারণ হচ্ছে এর পরের যে শব্দটা সেটা জার না, ইসম নাই। যেমন পরের শব্দটা কি, ফি হি, ফি হিকে আমরা চিনি, ফি হচ্ছিল আমাদের হরফে জার, হি হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ঠিক আছে, এটা আমরা চিনি ফি হি। সেজন্য এটাকে কুইক চেনার জন্য আমাদের যে চার্টটা আছে সেটা মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে কি, ফি হি, ফি হিম, ফি কা, ফি কুম, ফিয়া, ফি না। ঠিক আছে, ফি হা, ওই চার্টটা হলে একদম সাথে সাথে কানেক্টেড হয়ে যাবেন আপনি। এটা হচ্ছে ফি হি। ফি হি মানে কী কী অর্থ, তার মধ্যে। ঠিক আছে, অতএব এতটুকু কনফিডেন্টলি আমরা চিনে ফেললাম যে ফি হিটা আমরা এখন চিনি। তারপর দেখেন হুদান লিল মুত্তাকিন। এখন হুদান এই শব্দটা কি, এই শব্দটা হচ্ছিল একটা ইসম, শেষে আলিফ মাকসুরা আছে, অতএব এটা নন ফ্লেক্সিবল। এটা রাফা হতে পারে, নসব হতে পারে, জ্বর হতে পারে। ঠিক আছে,
তা আমরা দেখব পরবর্তীতে এটা সম্ভবত আমাদের সিকোয়েন্স অনুযায়ী রাফা কেন রাফা হবে সেটার আলোচনা এখন আমরা শিখি নাই। লিল মুত্তাকিন যখন আমরা দেখতেছি এখানে বেসিক্যালি লি আল মুত্তাকিন, এটা লিল মুত্তাকিন হয়েছে, ঠিক আছে। লিল মুত্তাকিন মানে কি, লি আল মুত্তাকিন, লি আছে আল আছে মুত্তাকিন, আলটা হচ্ছিল ডেফিনিট আর্টিকেল, লি হচ্ছে হরফে জার, আল মুত্তাকিনা একটা কী শব্দ, কী শব্দ বলেন, একটা এন্ডিং কম্বিনেশন শব্দ, ইনা শব্দ। ইনা হলে কি হয়, নসব জার যে কোনো একটা হতে পারে, কিন্তু যেহেতু লির পরে আছে তাহলে অবশ্যই এটা কী হবে, জার হবে। তাহলে আমাদের বলে দিচ্ছে নসব জার যেগুলো দুইটারই অপশন আছে, এটা সিচুয়েশনে পড়ে কি এটা কোনো সময় জার হবে, কোনো সময় নসব হবে। যদি এখানে একটা হরফের নসব থাকতো তাহলে এটা কি হতো, ইন্নাল মুত্তাকিনা, ইন্নাল মুত্তাকিনা হলে কি হতো, তখন জার হতো। ধরেন আমরা একটু লেখে করি, আমরা এইটাকে একটু বের করে নিয়ে আসি, আমাদের হোয়াইট বোর্ডে আসি, আমাদের একটা হোয়াইট বোর্ড রেড করি। ধরেন এটা আমাদের লিল মুত্তাকিন, হ্যাঁ, এটাকে যদি আমরা একটা ভাঙি সেটা হবে কি, এখানে একটা স্পেস দিই, এখানে বেসিক একটা আলিফ আছে, আল মুত্তাকিন, এই তাজদিদটা আসছে আলিফটা চলে যাওয়ার কারণে, ঠিক আছে। এই তাজদিদটা সরি আলিফটা না, আগে হুদান ছিল, হুদানটাকে হুদান লিল মুত্তাকিন তাজবিদের কারণে ওই ইয়েটাকে কি বলে আপনার তানবিনটাকে এটার সাথে ইদগাম করার জন্য এখানে তার ইয়েটা আসছে এখানে, বেসিক্যালি এটা হচ্ছে লুল মুত্তাকিন, ঠিক আছে। তাহলে লিল যখন লার আন্ডারে পড়ে যাচ্ছে তখন এটা কি মুত্তাকিনা, এটা জার ফর্মে হচ্ছে, হ্যাঁ। এখন আপনি যদি এখানে আমি এই স্ট্রাকচারে এসে যদি আমি এরকম করি, লামের জায়গায় এই জায়গাটাতে আমি যদি বলি ইন্না বলি, ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিনগণ, তাহলে ইন্না মুত্তাকিনা, তখন মুত্তাকিন শব্দটা কি হবে, নসব ফর্ম। লিল মুত্তাকিনা, মুত্তাকিনা এখানে জার, ইন্নাল মুত্তাকিনা, মুত্তাকিনাটা কি নসব। এই হলো প্লে, ঠিক আছে। নসব জার মুত্তাকিনা, ইনা যেহেতু কম্বিনেশন আছে আমাদের এটা কী হতে হবে, নসবও হতে পারে জারও হতে পারে, ঠিক আছে, নসব হতে পারে জারও হতে পারে। তাহলে ইন্নাল মুত্তাকিনা এখানে নসব, লিল মুত্তাকিনা এটা হচ্ছে জার, লাল লামের জন্য এটা হচ্ছে। তাহলে এই জিনিসটা লিল মুত্তাকিনা এটা অনেক জায়গায় আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আসি আমাদের পরের শব্দ আল্লাদিনা, এটাকে আমরা চিনি। আল্লাদিনা শব্দটা হচ্ছিল ইসম মাউসুল, নন ফ্লেক্সিবলের যে চারটা ছিল, তালিকা ছিল দুই ধরনের ইসম, আমরা ইসম মাউসুল আর ইসমুল ইশারা, সেখানে আল্লাদিনা শব্দটাকে আমরা পেয়েছিলাম, এটা নন ফ্লেক্সিবল, রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে। এরপরে দেখেন ইউক মিনুনা, এটা একটা শব্দ আমরা পেলাম। শেষে দেখেন মুসলিমুন চার্টের মতো উনা আছে, এখন এটা কি, তো এখানে আমরা যদি আমরা ফেল শব্দগুলো না শিখি আমরা এটাকে ইসম বলার চেষ্টা করব, মুসলিমুনার মতো শব্দ বলার চেষ্টা করব রফা ফর্মে, কিন্তু ফেল শব্দ যদি চিনি তখন আমরা এটাকে কোনো সময় এটা বলবো না। সাধারণত ইয়া দিয়ে তা দিয়ে যদি শুরু হয় কোনো শব্দ, এটার ফেল হওয়ার সম্ভাবনা বেশি, সেই হিসাবে এটা হচ্ছে ইউক মিনুনা একটা ফেল শব্দ। যখন আমরা ফেল পড়ব তখন আমরা এটা ইজিলি বলবো, তাই এটা ফেল শব্দ। বিল গাইবি, এখানে যদি বিল গাইবি দেখেন, বিলটা কি, বাটা হচ্ছে হরফে জার, আল গাইবি হচ্ছে ইসম মাজরুর, এবং সেটা এন্ডিং সাউন্ড হিসাবে কি জার হয়ে আছে, তাই না, বিল গাইবি। ওয়া ইউকিমুনা, একইভাবে ইউক মিনুনা যেরকম শব্দ, ওয়া ইউকিমুনা একই রকম শব্দ, ইউ দিয়ে শুরু হয়েছে, শেষে উনা আছে, এটাও কিন্তু ইউক মিনুনা, যেহেতু আমরা ফেল বলছি এটাও হচ্ছে একটা ফেল শব্দ। মানে আপনি পড়ছেন আর এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আপনি কানেক্ট করতে পারছেন, ঠিক আছে, যেটা আমরা ডিটেল পড়ব পরবর্তীতে। আস সলাতা, আস সলাতা এখানে এটা কী শব্দ, এটা নসব ফর্মে একটা শব্দ আছে, ঠিক আছে। ওয়া মিম্মা, এবং মিম্মা সম্বন্ধে আমরা জানি, মিন যোগ মা, ঠিক আছে, হরফের যার মিন আর মা হচ্ছে ইসম মৌসুল, মিম্মা হয়ে এরকম ঈদগাম হয়ে এটা হয়। তখন আমরা এটাও পড়েছিলাম,
এই মা শব্দটা তিন ধরনের হতে পারে, মা হতে পারে না, মা হতে পারে কি কি হোয়াট, আর মা হতে পারে হোয়াট এভার। হোয়াট এভার শব্দটা হচ্ছিল কি মা হয় হলো ইসম মাউসুল দিয়ে, ঠিক আছে। তখন এই যে মিম মা যদি হয় এই মাতটা থাকে, যদি মিনের পরে যদি মাটা যদি প্রশ্নবোধক হয়ে যায় তখন এই মাতটা থাকে না। তাহলে এখানে মিন মা এটাকে একটা আমরা হরফের জার বলতে পারি, ঠিক আছে, হরফের জার। আচ্ছা, রজাক না হুম, হুমটা হলো অ্যাটাচ প্রোনাউন, কিন্তু এটার সাথে যে শব্দটা আছে এটাকে এর সম্বন্ধে আমরা জানি না। এর সাথে শব্দটা হচ্ছিল একটা ফেল শব্দ, এটা ইসম না, ঠিক আছে। তাহলে আমরা বলছি অ্যাটাচ প্রোনাউনের সাথে থাকতে পারে কি ইসম থাকতে পারে, ফেল থাকতে পারে, হরফ থাকতে পারে, ঠিক আছে। তাহলে রজাক না আইদার ইসম হবে, না হলে কি হবে, ফেল হবে। তো আমাদের ডায়াগনোসিস হবে পরবর্তীতে যখন আমরা ফেল শিখব, যদি এটা ফেল না হয় তাহলে এটা ইসম। এই ধরনের একটা অ্যানালজি আমরা নিয়ে আসব। তো আমরা বললাম হুমটা অ্যাটাচ প্রোনাউন ফেলের সাথে আছে, আর ফেলের সাথে যদি অ্যাটাচ প্রোনাউন হয় এটার স্ট্যাটাস হয় নসব, আর ইসমের সাথে অ্যাটাচ প্রোনাউন থাকলে ওটার স্ট্যাটাস হয় কি জার, ঠিক আছে। তারপরে ইউ কিনুনা, ইউ কিনুনা হচ্ছে একটা ফেল শব্দ। তাহলে এখানে দেখেন তিনটা একরকম শব্দ, ইউ মিনুনা, ইউকিমুনা, ইউনফিকুনা, ইউনফিকুনা, তিনটা একই ধরনের শব্দ। আল্লাদিনা শব্দটা অলরেডি রিপিট হয়ে আসছে, এখানে পাইছি। তারপর দেখেন ইউক মিনুনা, এটা অলরেডি রিপিটেড শব্দ, ফেল শব্দ। বিমা, বি হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর। তাহলে দেখেন মিম্মা, মিন যোগ মা, বা যোগ মা, বিমা, ঠিক আছে। উনজিলা, এটা একটা ফেল শব্দ। সাধারণত আমি যদি ডায়াগনোসিসে আসি, উনজিলাকে যদি আপনি লাইট মনে করেন, পরেরটা কিন্তু ইসম না। এখানে ইলাইকা হচ্ছিল একটা, ইলাই হচ্ছিল আমাদের হরফের জার, কাটা হচ্ছিল কি আমাদের অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। ইলাইকা, ইলাইকা মানে কার দিকে, তোমার দিকে। ওই চারটা মুখস্থ হলে ইলাইকা হচ্ছে তারপর তোমার দিকে। ইলাইহি, ইলাইহিম, মনে আছে। ইলা এবং আলা, এটা যখন অ্যাটাচ প্রোনাউন নয়, হ্যাঁ, আলা এবং ইলা এটা যখন অ্যাটাচ প্রোনাউন নয় তখন কি ঘটে, এদের প্রত্যেকের লেজের মধ্যে কি আছে, আলিফ মাকসুরাট আছে, এটা ইয়াতে টার্ন করে। যখন ইয়াতে টার্ন করে তখন যখন হু হি যুক্ত হয় তখন এটা হু থাকে না, এটা হি হবে, হুম হয়ে যাবে হিম, হুন্না জব হবে হিন্না। সেজন্য এখানে ইলাইকা, ইলাইহু, ইলাইহি, ইলাইহি, ইলাইহিম, ইলাইকা, ইলাইকুম, ইলাইয়া, ইলাইনা, ইলাইহা, ঠিক আছে। আপনি দেখবেন এখান থেকে পুরো চারটাকে যদি স্মরণ করতে পারি তারা উই আর কানেক্টেড, ঠিক আছে। সেই চারটা কোথায় আছে আমাদের মূল টেক্সট বুকে মনে আছে? আমরা একটু কুইকলি বের করে দেখি তো কোথায় চারটা আছে। কত নম্বর পেজ বাইর করেন দেখি। 56। এই যে আপনি বের করে ফেললেন, আমরা 56-এ যাই। এই যে এই চারটা, এটা হচ্ছে পেজ নাম্বার 56। 56-এ এই চারটাতে আমরা কথা বলছিলাম। ইলাইহি, ইলাইহিম, ইলাইকা, ইলাইকুম, ইলাইয়া, ইলাইনা, ইলাইহা। তাহলে আমরা যখনই একটা জার মাজরুর হরফের জারের সাথে আমরা একটা অ্যাটাচ প্রোনাউন দেখব, এই পুরো চারটাকে আমরা মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে বেসিক্যালি আমাদের কি হবে, এই প্র্যাকটিসটা আমাদের এফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ামা উনজিলা, এখানে মাটা ইসম মৌসুল আমরা পরিচিত হয়েছি। উনজিলা, এখানে দেখেন উনজিলা ফেল শব্দ, উনজিলা এখন আমরা জানি না। মিন কবলিক, মিনটা হচ্ছে হরফের জার, কবলিকা মিনের হরফের জারের এটার ইসম হচ্ছে কবলি, আর কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। অ্যাটাচ প্রোনাউনটাকে আমরা চিনি কবলিকা। তাহলে এখানে জার মাজরুর মুদাফ মুদাফ ইলাহি। আর কবলিকাটা কি জিনিস বলেন? কবলা আমাদের স্পেশাল মুদাফ, সে মিনের জন্য জার নিয়ে নিয়েছে, জের নিয়ে নিয়েছে, মিন কবলিকা। তাহলে এখানে হচ্ছে কি জার মাজরুর স্পেশাল ইদাফা আমরা বলতে পারি, ঠিক আছে, মিন কবলিকা। তাহলে এটা একটা পুরাটা একটা চেইন, যখন অনুবাদ হবে এই পুরো চেইনটা একসাথে অনুবাদ হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউ কিনুন, বাটা হচ্ছে হরফের জার, আল আখিরাতি হচ্ছে ইসম মাজরুর, হুম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। এটা কি? এটা একটা স্বাধীন সর্বনাম, ঠিক আছে। আমরা একটা লাল কালার দিয়ে দিই, স্বাধীন সর্বনাম, মানে এটা অ্যাটাচ প্রোনাউন না, ঠিক আছে। ইউ কিনু না, আচ্ছা ডান। দেখেন ইউ কিনু না কিন্তু আগে পাইছি আমরা, তাই না?
ইউনফিকুনা, এখানে ইউকিমুনা, ইউকিনুনা নতুন করে পেলাম। তাহলে দেখেন ইউকমিনুনা, ইউকিমুনা, ইউনফিকুনা, ইউকিনুনা, এগুলো সব ফেল শব্দ, একই রকম, একই প্যাটার্ন। উলাইকা, উলাইকাকে আমরা চিনি। উলাইকা হচ্ছে ইসমিল ইশারা, এটা হচ্ছে দালিকার বহু বচন, এটা নন ফ্লেক্সিবল, রফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে। আলা হচ্ছে হলো আমাদের হরফের জার, তাই না? আলা হচ্ছে হরফের জার, এটার ইসমটা হচ্ছিল কি হুদান, ঠিক আছে? এটার ইসমটা হচ্ছিল কি হুদান, আলা হুদান। এখন হুদানটা কি ফি মাহাল্লি জার, এটার স্ট্যাটাসটা হবে জার। হুদানটা রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, কেননা এটা শেষে আলিফ মাকসুরা আছে, এটা নন ফ্লেক্সিবল শব্দ। তাহলে আলা হুদান মানে হচ্ছে এটা জার মাজরুর। মিন হচ্ছে হরফের জার, এর ইসমটা হচ্ছে রব্বি, আর রব্বি হচ্ছে হলো আমাদের কি মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাহি। তাহলে এখানে কি জার মাজরুর ইদাফা আছে, ঠিক আছে? আর এই হিমটা হচ্ছে হলো স্ট্যাটাসটা হচ্ছে কি জার স্ট্যাটাস, হিমের স্ট্যাটাস কি হবে জার স্ট্যাটাস। এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। হুদাম মির রব্বিকুম, তাহলে এটাও আমরা চিনি। মিন হচ্ছে ফ্রম, রব মানে রব, হুম হচ্ছিল তাদের, তাদের রবের পক্ষ থেকে। আলা হুদাম, তাহলে এখানে দেখেন দুইটা আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট পাশাপাশি আছে। আলা হুদান হচ্ছিল একটা ফ্র্যাগমেন্ট জার মাজরুর, মির রব্বিহিম হচ্ছিল আরেকটা জার মাজরুরের চেইন, মাথাটা জার মাজরুর, সে লেজের মধ্যে ইদাফা আছে। ওয়া উলাইকা, এই ওয়াটা হচ্ছে এবং, উলাইকা আগের মতোই ইসমুল ইশারা। এ দেখেন হুম, হুম এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, হুমটা কি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আল মুফলিহুনা, আল মুফলিহুনা, আল যেহেতু আছে ইসম, মুফলিহুনা উনা কম্বিনেশন, এটা হচ্ছে রফা স্ট্যাটাসে আছে, তাই না? মুসলিমুনার মতো শব্দ। এবার আসেন ইন্নাল্লাযিনা কাফারু, ইন্না কি ধরনের শব্দ? হরফে নাসব নাকি? হরফে নাসব, এর ইসমটা কি আল্লাযিনা। ইন্নাল্লাযিনা এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট হলো। ইন্না হচ্ছে হরফে নাসব, এই হরফে নাসবের ইন্নার ইসম হচ্ছিল আল্লাযিনা। কাফারু শব্দটা হচ্ছিল একটা ফেল শব্দ, না বললে বুঝবেন না। সাওয়াউন এটা একটা ইসম শব্দ, যেহেতু তানভিন আছে এবং এটা হচ্ছে রফা স্ট্যাটাসে আছে। আলাইহিম, আলাটা হচ্ছিল হরফের জার, আর হিমটা কি অ্যাটাচ প্রোনাউন, তাই না? এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটার স্ট্যাটাস হচ্ছিল কি জার। আলাইহিম জার মাজরুর ফ্র্যাগমেন্ট। আনজারতা হুম, হুমটা হচ্ছিল আমাদের অ্যাটাচ প্রোনাউন, কিন্তু আনজারতা হচ্ছিল এটা হচ্ছিল ফেল শব্দ, আমরা শিখব ইনশাল্লাহ। আম লাম এগুলো হচ্ছে হরফ আছে, আছে আম লাম, এগুলো কানেক্টর হিসেবে আসছে, অথবা নেই লাম। তুনজির হুম, তুনজিরটা ফেল, হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ফেলের সাথে অ্যাটাচ প্রোনাউন হলে এটার স্ট্যাটাস হয় নসব। লা ইউকমিনুনা, ইউকমিনুনা অলরেডি শিখছি। লা, এই লা শব্দের অর্থ হচ্ছিল না, ঠিক আছে? লা ইউকমিনুনা, তারা বিশ্বাস করে না। হ্যাঁ, তার জন্য লাহুম, না ওইটা ওখানে লা না, ওখানে লা আর এখানেকার লা এক জিনিসটা। ওখানে হরফের যার লা, এখানে হচ্ছে না এর লা, ঠিক আছে? একটা মাদ আছে লা, শুধু লাম না, লা, লার পরে একটা আলিফ মাদ আছে, হ্যাঁ, ওইটা আলাদা জিনিস। খতাম আল্লাহু, খতামাকে লাইট লাইট লাগে, কিন্তু এটা বেসিক্যালি একটা ফেল। আল্লাহু শব্দটা এখানে রফা স্ট্যাটাসে আছে, অতএব খতাম আল্লাহু কোনোভাবে কি হবে না, ইদাফা হবে না, ঠিক আছে? খতামা হচ্ছিল এখানকার ফেল, আল্লাহু শব্দ রফা ফর্মে আছে। আলা কুলুবিহিম, আলাটা হরফের জার, কুলুবিহিম এটা পুরাটা হচ্ছিল একটা ইদাফা, আর এখানে হিমটা কি আছে অ্যাটাচ প্রোনাউন হিসেবে আছে। তাহলে আলা কুলুবিহিম এটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট, জার মাজরুর ইদাফার ফ্র্যাগমেন্ট। ওয়া আলা সাম ইহিম এটাও একটা আলা, এটা হলো হরফের জার, হরফের জার। সাম ইহিম হচ্ছিল এটার কি মুদা ইসম মাজরুর, এখানে একটা ইদাফা মাজরুর হয়ে যাচ্ছে, তাই না? সাম ই হচ্ছিল এটার ইসম, সাম ই মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাহি। দেখেন এক্সাম্পল পরপর আছে, আলা কুলুবিহিম ও আলা সাম ইহিম, আর একটা আলা, ও আলা আবসারিহিম, আলা আবসারিহিম, ঠিক আছে?
হিমটা হচ্ছে এখানে কি আমাদের অ্যাটাচ প্রোনাউন। দেখেন 3টা এক্সাম্পল আছে, আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরসমূহের উপরে, তাদের শ্রবণের উপরে, তাদের দৃষ্টির উপরে কি গিশাওয়াতুন, তাদের দৃষ্টির উপরে। খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সিল করে দিয়েছেন তাদের অন্তরসমূহ এবং তাদের শ্রবণসমূহ, সামইহিম ওয়া আলা গিশাওয়াতিন ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতিন, এবং তাদের আবসারের মধ্যে একটা পর্দা তৈরি হয়েছে। গিশাওয়াতুন হচ্ছিল আমাদের একটা ইসম, রফা ফর্মে আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়ালাহুম, এই যে লাটা হচ্ছিল আমাদের হরফে জার, হুমটা হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন। আমরা বলছি যখন লাম প্রিপোজিশন, লাম যখন হরফ কি হয় ইসমের সাথে লাগে তখন এটা হয় লি, আর যখন এটা হরফের সাথে লাগে তখন এটা কি হয় লা, যখন এটা অ্যাটাচ প্রোনাউনের সাথে লাগে তখন হয় লা। লিল্লাহি লাহুম, লিল্লাহি আল্লাহ, লির রুসুলি আল্লাহর জন্য, লিল্লাহি লামের পরে আল্লাহ শব্দটা জার হয়ে যাচ্ছে, লামটা কি হচ্ছে লি দিয়ে শুরু হচ্ছে, কিন্তু যখন প্রোনাউনের সাথে যুক্ত হচ্ছে লামটা কি হচ্ছে লাম জবর লা হচ্ছে, তাই না? এটার অর্থ জন্য। যেমন হচ্ছিল উদাহরণটা কি আমাদের 4টা কি লাহু, লাহুম, লাকা, লাকুম, লি, লানা, লাহা। তাহলে এখানে যতগুলো অ্যাটাচ প্রোনাউন যুক্ত হচ্ছে লাম জবর লা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আযাবুন, আলী, আযীমুন, আযাবুন একটা রাফা ফর্মের ইসম, আযীমুন একটা রাফা ফর্মের ইসম, এগুলো সব এন্ডিং সাউন্ড। ওয়া মিনান নাসে, মিন হচ্ছিল এখানে হরফের জার, এখানে দেখেন জবর হচ্ছে, মিনের উপর জজমটা কিসে পরিণত হয়ে গেছে, জবরের পরিণত হয়েছে, কিসের জন্য, এ নুনের উপর তাসদীদের সাথে, কোনটা না, নাস এটা হচ্ছে আমাদের ইসম, হরফে জারের ইসম, ইসম মাজরুর বলি আমরা। তাহলে মিনান নাস হচ্ছিল মানুষের মধ্যে থেকে, মান কিন্তু মিন না, যে মানটা হচ্ছিল কি ইসম মাউসুল, হ্যাঁ, হুয়েভার। ইয়াকুলু একটা ফেল শব্দ, আমান্না আরেকটা ফেল শব্দ। এবার বিল্লাহ এই শব্দটা এখানে হচ্ছে বি, আল্লাহ শব্দটা হচ্ছে এখানে ইসম মাজরুর, বিল্লাহ এখানে জার মাজরুর আছে। ওয়াবিল আখিরাতি এখানে একটা বা আছে হরফে জার, আল আখিরাতি হচ্ছিল আমাদের কি ওয়াবি ইয়াউমিল আখিরি, ইয়াউমিটা হচ্ছিল আমাদের, আল ইয়াউমি হচ্ছিল এখানে আমাদের ইসম মাজরুর। ওয়াল আখিরা, আখির, ইয়াউমিল আখিরি, আখিরি হচ্ছে জার ফর্মে আছে। ওয়ামা হুম, এখানে হুমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, তাই না? এখানে দেখেন হুমটা হচ্ছে স্ট্যান্ড এলোন দাঁড়ায় আছে, সেই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট। ওয়ামা হুম, এখানে মা অর্থ হচ্ছিল না। বি মুকমিনিন, এখানে দেখেন বাটা হচ্ছে হরফের জার, বাটা হচ্ছে কি হরফে জার। তাহলে আমরা এটা টেক্সটের মধ্যে আমরা থিওরিটা অ্যাপ্লিকেশনে দেখতেছি বা কোন শব্দের সাথে কিভাবে করে আসে। মুকমিনিনা হচ্ছিল মুসলিমিনার মতো শব্দ, তাই না? এটা হচ্ছিল জার ফর্মে আছে, ঠিক আছে। ওয়ামা হুম বি মুকমিনিন, তারা কোনো অবস্থায় মুকমিনিন না। ইউখাদিউনা, এই ইউখাদিউনা এটা একটা ফেল শব্দ, ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে তা দিয়ে, ইউ তু দিয়ে সব শব্দ হলে, ইয়া তা দিয়ে শুরু হলে এটা সাধারণত এটাগুলো ফেল শব্দ হয়। আল্লাহ শব্দটা নসব ফর্মে আছে। ওয়াল্লাযিনা শব্দটা আমরা চিনি, আল্লাযিনা ইসম মাউসুল। আমানু এটা হচ্ছে ফেল শব্দ। ওয়ামা এখানে মাটা হচ্ছিল না, আরবিতে না মা দিয়ে হয়, লা দিয়ে হয়, আমরা পার্থক্য বুঝবো কখন লা হয় কখন মা হয়। সাধারণত ফেলের সামনে অনেক ক্ষেত্রে জোরের সাথে না বলতে গেলে মা বলা হয়, আর নর্মাল না হলে লা বলা হয়, ঠিক আছে। ইসমের সামনে ওরকম মা ব্যবহার হয়, যেমন এখানে যে ওয়ামা হুম্বি, এখানে ইসম জোরের সাথে বলছে তখন মা ব্যবহার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ামা ইয়াখদাউনা এটা ফেল শব্দ, ইয়া দিয়ে শুরু হচ্ছে, শেষে উনা আছে, এটা এ ফেল শব্দ। ইল্লা একটা হরফ। আনফুসাহুম, এই আনফুসাটা হচ্ছিল আমাদের ইসম মুদাফ, নসব ফর্মে আছে, হুমটা হচ্ছিল মুদাফ ইলাহি, এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। আনফুসাহুম হচ্ছিল একটা ইদাফা ছোট্ট। ওয়ামা ইয়াশউরুন, এখানে মা হচ্ছে না, ইয়াশউরুন একটা ফেল শব্দ, ইয়া দিয়ে শুরু হচ্ছে, শেষে উনা আছে, ঠিক আছে। ফি কুলুবিহিম এটা আগের মতো চোথা মা,
ফি এখানে হচ্ছিল কি হরফে জার, কুলুবিহিম হচ্ছিল আমাদের এখানে ইসম মাজরুর, এখানে কুলুবি হচ্ছিল এখানে আমাদের মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাহি, হিমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। ঠিক আছে, এই দেখেন এক্সাম্পলে খতাম আল্লাহু আলা কুলুবিহিম, এখানে হচ্ছে ফি কুলুবিহিম, আলা কুলুবিহিম ফি কুলুবিহিম। আপনার শেখার জন্য হ্যাঁ হ্যাঁ মানে হরফের ব্যবহার দেখেন, আল্লাহ আপনার আমার জন্য সহজ করে দিচ্ছেন, টেক্সটের মধ্যে এটা ইজি যাচ্ছে। হ্যাঁ, মারাদুন, মারাদুন শব্দটা রফা ফর্মে আছে, হ্যাঁ একটা ইসম। ফাজাদা হুমুল্লাহু মারাদান, এই যে হুমু এই শব্দটা অ্যাটাচ প্রোনাউন, এখানে বলেলেই বেসিক্যালি শব্দটা হোম, এই মিমের উপর পেশটা যুক্ত হয়েছে আল্লাহ শব্দটাকে কানেক্ট করার জন্য, তাই না? ফাজাদা হুমুল্লাহু মারাদান, ঠিক আছে, এটা 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 অ্যাটাচ প্রোনাউন, যদিও এটা হুমু আছে, এখানে বেসিক শব্দটা মিমের উপর জবন, যেমন মিনাল জায়গায় মিনা হয়ে গেছে, অমিনার নাস, এখানে মিনার নাসে নুনের উপরে জবর হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি এটা কি জজম, এই তাজবিদের নিয়মের জন্য এটাকে মিনার নাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে হচ্ছিল ফাজাদা হুমুল্লাহু, আল্লাহ শব্দটাকে ধরার জন্য মিমের উপরে পেশটা চলে আসছে। হ্যাঁ, তাহলে হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এই দাটা হচ্ছিল এখানে অ্যাটাচ প্রোনাউনের সাথে ফেল শব্দ। মারাদান শব্দটা হচ্ছিল নসব ফর্মে আছে। ওয়ালা হুম, এখানে লাম আছে হচ্ছিল আমাদের কি হরফে জার, হুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ওয়ালা হুম অ্যাটাচ প্রোনাউন। দেখেন আদাবুন আলিমুন, আদামুন একটা রফা ফর্মে ইসম, আলিমুন আগে আরেকটা রফা ফর্মে ইসম। দেখেন আদাবুন আজিমুন, আজাবুন আলিমুন, যারা কুফর করে তাদের জন্য বিশাল শাস্তি, আর যারা মুনাফিকের মতো আচরণ করে তাদের জন্য মর্মদায়ক শাস্তি। আদাবুন আদাবুন আজিমুন, আদাবুন আলিমুন, ঠিক আছে। এই তারপর আসেন বিমা, বি হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মৌসুল, কানু হচ্ছে একটা ফেল শব্দ বলতে পারেন, ইয়াক দিবুনা এটা হচ্ছে একটা ফেল শব্দ, ইয়া দিয়ে শুরু হচ্ছে, উনা দিয়ে শেষ হচ্ছে। ওয়া ইদা, ইদা হচ্ছে একটা ইসম। কিলা এটাও একটা নন ফ্লেক্সিবল ইসম, এটা আমরা পড়ি নাই, পড়বো ইনশাল্লাহ। কিলা এটা একটা ফেল শব্দ। লাহুম, লা হচ্ছে হরফে জার, হুম হচ্ছিল আমাদের এটার অ্যাটাচ প্রোনাউন। লাহুম লা, ওয়া ইজা কিলা লাহুম লা তুফসিদুনা, লাটা হচ্ছে না তুফসিদুনা একটা ফেল শব্দ। ফিল আর্থ, ফিটা হচ্ছে আমাদের হরফের জার, আল আর্থটা হচ্ছিল কি এটার ইসম মাজরুর। অলু এটা হলো আমাদের ফেল শব্দ। ইন্নামা এটা একটা হরফ, আমরা পড়ি নাই এখনও, পড়বো ইনশাল্লাহ, এটা নিউট্রাল হরফ পড়ি আমরা। নাহনু আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এর আগে কি হুম দেখছি আমরা, নাহনু, নাহনু মুসলিহুনা, মুসলিহুনা হচ্ছে মুসলিমুনার মতো শব্দ, ঠিক আছে। আলা ইন্নাহুম, এবার পাইলাম আমরা ইন্না, অনেকক্ষণ পরে পেলাম, সেটা হচ্ছিল কি ইন্না হচ্ছিল কি নিশ্চয়, এটা হরফে নাসব, হরফের নাসবের মার্কিংটা আমরা দেই। ইন্না, হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এটা ফি মাহাল্লি, এটার স্ট্যাটাস হচ্ছিল, হুমটার স্ট্যাটাস হবে কি নাসব, ঠিক আছে। ইন্না হুম হচ্ছিল, ইন্না হচ্ছে হরফে নাসব, হুম হচ্ছে নাসব। হুম এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। হুমুল মুফসিদুনা, এই যে আলটাকে ধরছে সেই জন্য কী হচ্ছে, আলের জায়গায় জন্য মু পেশ হয়ে গেছে। হ্যাঁ, এই তাসদিদটা, এই জজমটাকে ধরছে, হুমুল মুফসিদুনা। হ্যাঁ, হুম রফা, আল মুফসিদুনা রফা, মুসলিমুনার মতো শব্দ। ওয়ালাকিন, এই যে এটা কিন্তু ওয়ালাকিন্না না, এটা মনে রাখেন, এই যে ওয়ালাকিন হচ্ছে নিউট্রাল হরফ। ওয়ালাকিন্না যদি নুনের উপর তাসদিদ যদি অবর হতো তাহলে এটা হরফের নসব হতো এবং সে একটা ইসম সাথে নিত। এই ওয়ালাকিন কিন্তু হরফে নসব না। লা ইয়াশ উরুনা, ইয়াশ উরুনা একটা ফেল শব্দ, ইয়া দিয়ে শুরু হয়েছে, শেষে উনা আছে। তাহলে দেখেন এই কতটুকুর মধ্যে আমরা 12টা আয়াতের মধ্যে ফেল সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে গেছি। ইয়া দিয়ে শুরু হচ্ছে, শেষে উনা, এগুলো কিন্তু ফেল শব্দ। আমরা যখন ফেলটা পড়বো তখন এই টেকনিকগুলো আমরা একসাথে বলবো, কিন্তু আপনাকে আমি বলতেছি, আপনার বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না।
আর আপনি যখন আমরা আয়াত পড়তেছি আমরা কন্টিনিউয়াস এক্সাম্পলটা রিপিটেড ওয়েতে পড়ছি। আপনার ফেলগুলো সামারি করে ইয়াক দিবু না, ইয়াস উরু না, হ্যাঁ এই সবগুলো এই দেখেন ইয়াস উরু না, ইয়াক দিবু না, ইয়াস উরু না, ইয়াস উরু না দুইবার আসছে, ঠিক আছে। ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, এখানে লামটা হবে হলো আমাদের এখানে হরফে জার। ওয়া ইজা কিলা লাহুম, হুমটা হবে অ্যাটাচ প্রোনাউন। যখন তাদেরকে বলা হয় আমিনু, ইমান আনো, এটা ফেল শব্দ। কামা, কাটা হচ্ছে হরফে জার, দেখছেন। মাঠ হচ্ছে ইসম মৌসুল। কামা, আমানা এটা হচ্ছে এটা যে ফেল শব্দ। আর নাসু দেখেন রফা ফর্মে আছে। কলু, তারা বলেছিল, এটাও কিন্তু ফেল শব্দ। এই যে কলু যখন আমরা ফেল রিভিউ করবো দেখবেন রিপিটেডলি আসতেছে, মানে এত বেশি রিপিটেশন, একটা শব্দগুলো আপনি খুঁজলেই কিন্তু এটা পেয়ে যাবেন। এই যে আমরা রিভিউ করতেছি, আপনার যদি পড়েন তাহলে আপনার কাছে কিন্তু গ্র্যাজুয়ালি এটা কী হবে, এটা আপনার জন্য সহজ হবে। আনু মিনু, এখানে এটাও কিন্তু ফেল শব্দ হচ্ছে। কামা আবার আসছে, কা হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর, ঠিক আছে। আমানা এটা হচ্ছে ফেল শব্দ। আসুফাহা, এটা রাফা ফর্মে আছে, একটা ইসম। আলা ইন্নাহুম, ইন্না হচ্ছে হরফে নসব। হরফে নসব একটু আগে আমরা দেখলাম, হিন্না হরফে নসব। হুমটা হচ্ছিল কি তার সংযুক্ত সর্বনাম, কি ফর্মে আছে, নসব ফর্মে আছে। হুমুস সুফাহা, এই হুমটা হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। দেখেন কোনোটার সাথে কিন্তু লেগে নাই, ঠিক আছে, হুমটা একসাথে আছে। আসুফাহাউ এটা হচ্ছিল একটা রাফা ফর্মে ইসম। এর আগে আসুফাহাউ শব্দটা কিন্তু আসছে, মানে বোকা। ইন্নাহুম, নিশ্চয়ই তারাই হলো বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা এটা বুঝতে পারে না। ওয়ালাকিন, লাকিন হচ্ছিল কিন্তু, লা না, ইয়ালামুনা এটা একটা ফেল শব্দ, তারা জানে না, ঠিক আছে। ওয়া ইজা লাকু শব্দটা একটা ফেল শব্দ। আল্লাদিনাকে আমরা চিনি, আল্লাদিনা হচ্ছে ইসম মৌসুল। ওয়া ইজা লাকুল্লাদিনা আমুনু একটা ফেল শব্দ। যখন তারা মিলিত হয়, যারা ঈমান এনেছে তাদের সাথে, কলু তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। এগুলো সব ফেল শব্দ। ওয়া ইজা খলাও, যখন তারা একান্তে আলাদা হয়, ইলা শায়াতিনিহিম, ইলা হচ্ছে হরফের জার। শায়াতিনিহিম এটা হলো আমাদের, এটার সাথে হরফে জারের আন্ডারে আছে। শায়াতিনি এতটুকু হচ্ছে ইসম মাজরুর। হুমটা হচ্ছিল ইদাফার অ্যাটাচ প্রোনাউন, ইদাফার অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হুম। তাহলে ইলা শায়াতিনিহিম এটা হচ্ছিল আমাদের একটা ফ্র্যাগমেন্ট চেইন, ঠিক আছে। শয়তান, তাদের শয়তানদের দিকে। কলু ফেল, ইন্না এই দেখেন ইন্নার, এটা হলো আমাদের হরফে নসবের সেই শর্ট ভার্সন, মনে আছে? মনে আছে কিনা বলেন? আমাদের যে ইন্নার চার্ট আছে সেখানে দেখেন, ইন্নানা, ইন্না, ইন্নাহু, ইন্নাহুম, ইন্নাকা, ইন্নাকুম, ইন্নানি, ইন্নি, ইন্নানা, ইন্না। দ্যাটস ইন্না যোগ নাহনু, নাহনু যোগ না ফি মাহাল্লি নাসব। এবার নাটা নুনটা ড্রপ হয়ে অনেক সময় শর্ট ফর্ম ব্যবহার হয়। আমরা যেটা এখন দেখলাম সেখানের মধ্যে কি আছে, ইন্না মানে নিশ্চয়ই আমরা, ঠিক আছে। মা কুম, মা আমরা চিনি, মা কি বলেন? মাটা কি স্পেশাল মুদাফ। কয়টা স্পেশাল মুদাফ আছে সংখ্যাটা বলতে পারলে আলহামদুলিল্লাহ। 15 + 6 15টা আছে যেগুলো মুদাফ, স্পেশাল মুদাফ। আর 6টা আছে তারা মুদাফও হয় আবার মুদাফ ছাড়াও ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে ওই 4টার মধ্যে একটা শব্দ হচ্ছে মা, মা হচ্ছে সাথে। ইন্না নিশ্চয় আমরা রয়েছি তোমাদের সাথে, ঠিক আছে। ইন্নামা একটা নিউট্রাল হরফ। নাহনু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, নাহনু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। মুস্তাহজিউনা এটা হচ্ছে মুসলিমুনার মতো শব্দ, দেখেন উনা আছে শেষে, রফা ফর্মে আছে, মুস্তাহজিউনা। তারপর আসেন আল্লাহু শব্দটা। আল্লাহু শব্দটা হচ্ছে রফা ফর্মে আছে, এন্ডিং সাউন্ড। ইয়াস্তাহজিউ এটা হচ্ছে ফেল শব্দ, দেখেন ইয়া দিয়ে শুরু হয়েছে সেজন্য আমি বলছি এটা ফেল শব্দ, একই ফর্মুলে আসতেছে। বিহিম, বি হচ্ছে হরফে জার, হিম হচ্ছে হলো কি তার অ্যাটাচ প্রোনাউন, ফি মাহাল্লি জার।
যার ফর্মে আছে। ওয়া ইয়ামুদ্দু হুম, ইয়ামুদ্দু একটা ফেল শব্দ, এটার সাথে একটা অ্যাটাচ প্রোনাউন আছে। ইয়ামুদ্দু দেখেন ইয়া দিয়ে শুরু হয়েছে, ইয়ামুদ্দু। হ্যাঁ, ফি তুগয়ানিহিম, ফি একটা হরফের জার। এ তুগয়ানি এটা হচ্ছে আমাদের তার কি ইসম মাজরুর, সেখানে তুগয়ানি হচ্ছে আমাদের ইসম মাজরুর। তুগয়ানি দেখেন নুনের নিচে জের, তুগয়ানি হিমটা হচ্ছে আমাদের অ্যাটাচ প্রোনাউন, এখানে একটা ইদাফা আছে। তুগয়ানি হিম এটা হচ্ছে ইদাফা, ঠিক আছে। ফি তুগয়ানি হিম এটাও একটা। তাহলে দেখেন ফি তুগয়ানি হিম এর জায়গায় যদি ফি কুলুবিহিম, ঠিক আছে, মিলতেছে। ফি আলা কুলুবিহিম, দ্যাট মিনস জার মাজরুর ইদাফা, এটা একটা কমন স্ট্রাকচার চেইন আপনি পাবেন, ঠিক আছে। কমন স্ট্রাকচার চেইন এরকম পাচ্ছি আমরা। হরফের জার সাথে কী হচ্ছে, একটা ইদাফাকে পকেটে নিয়ে সে একটা চেইন তৈরি করেছে। তারপর কি ইয়া মাহুনা, এটা ইয়া দিয়ে শুরু হয়েছে, এটা একটা ফেল শব্দ, ঠিক আছে। উলাইকা ইসমুল ইশারা, তারা, দোজ হু, উলাইকা মানে দোজ হু, ঠিক আছে। দোজ হু এটা ছিল কিসের বহুবচন, যালিকা এবং তিলকার বহুবচন। যালিকা মানে দ্যাট, দ্যাট হু, আর দোজ হু হচ্ছিল উলাইকা, এটার বহুবচন উলাইকা। উলাইকা আপনি প্রায়ই আপনি দেখবেন কোরআন মজিদে আসছে, এটা রফা ফর্মে আছে। এটা রফা হতে পারে, নসব হতে পারে, যার হতে নন ফ্লেক্সিবল এটা। আচ্ছা, আল্লাদিনা সেভাবে হচ্ছিল আর একটা ইসম মাউসুল। দেখেন দুইটা শব্দ আছে, ইসম ইসমুল ইশারা হচ্ছে উলাইকা, যেটা নির্দেশ ইন্ডিকেট করে, ইন্ডিকেটিভ প্রোনাউন। আর আল্লাদিনা হচ্ছিল রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। ইশতারাউ এটা একটা ফেল শব্দ। আর দলালাতা এটা একটা ইসম শব্দ, ইসমে আল দিয়ে এটাকে চিনে ফেলছি, শেষে এটা নসব ফর্মে আছে, জবর আছে। বিল হুদা, এই বার নিচে এটা কি জের আছে, আল হুদা, ঠিক আছে, জার মাজরুর আল হুদা। এবং আল হুদার চেহারাটা দেখেন কি হচ্ছিল, শেষে কিন্তু আলিফ মাকসুরা, অতএব নন ফ্লেক্সিবল, এটা রাফা নসব যার যে কোনো একটা হইতে পারে। এখন আমরা বলবো তুমি বার খপ্পরে পড়ছো, অতএব তোমার অবস্থা কি, তুমি হচ্ছে জার, ঠিক আছে, তোমার স্ট্যাটাস হচ্ছিল কি জার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর দেখেন ফামা, ফা একটা শব্দ, মা একটা শব্দ, আমরা জানি না, মা হচ্ছে না। রবিহাত এটা একটা ফেল শব্দ। তিজারাতু হুম, এই যে তিজারাতু এটা হচ্ছিল আমাদের এটা ফেল না, এটা আমাদের ইয়ে শব্দ, কি বলে ইসম। তিজারাতু এটা হচ্ছে ইসম, রফা ফর্মে আছে, সাথে অ্যাটাচ প্রোনাউন একটা ইদাফা এখানে আছে। ওয়ামা কানু মুহতাদিনা, মা হচ্ছিল না, এখানে কানু একটা ফেল শব্দ, ফেলের মতো শব্দ। মুহতাদিনা হচ্ছিল মুসলিমিনার মতো শব্দ, ঠিক আছে। এখন এটা স্ট্যাটাস কি হবে, কানার সাথে একটা সম্পর্ক আছে, কানার সাথে সম্পর্কিত হলে এটা সাধারণত নসব ফর্মে হয়, ঠিক আছে। এখানে জার হওয়ার কোনো কারণ নাই। সাধারণত জার হয় কি কারণে বলেন, যদি আগের শব্দটা হরফের জার হয়, অথবা আগের শব্দটা যদি মুদাফ হয়, তাহলে শব্দটা কি হয়ে যায়, পরের শব্দটা কি জার হয়ে যায়। মুদাফ ইলাহি জার, আর হরফের জারের ইসম হচ্ছিল কি জার। এখানে দেখেন একটা কুইক টেকনিক, আমরা মুখতাদিনার আগে কিন্তু হরফের জারও নাই, কি নাই, মুদাফও নাই, অতএব মুখতাদিনা এখানে নসব হবে। কানার গ্রামার যখন আমরা জানবো তখন দেখবো এটা নসব হচ্ছে, কিন্তু এটা হচ্ছিল মুখতাদিনা। হ্যাঁ, মাসালু হুম এটা একটা ইদাফা, দেখছে। মাসালু হচ্ছে মুদাফ, হুমটা হচ্ছিল কি মুদাফ ইলাহি। মাসালু হুম, কামাসালি, কা হচ্ছে হরফের জার, মাসালি হচ্ছে ইসম মাজরুর, ঠিক আছে। আল্লাদি আমরা এক বচনে, দ্যাট হু, হি হু, ঠিক আছে, হি হু। আল্লাদি রিলেটিভ প্রোনাউন, ইসম মাউসুল এটা। ইশতারা, ইশতাউকাদা, ইস্তাউকাদা এটা একটা ফেল শব্দ। নারান একটা ইসম শব্দ, যেহেতু তানবিন আছে এটা নসব ফর্মে আছে, ঠিক আছে। ফালাম্মা, ফা একটা শব্দ, লাম্মা একটা শব্দ, আমরা শিখি না, এগুলো শিখবো ইনশাল্লাহ। আদাত এটাই ফেল শব্দ। মা এটাও একটা না। হাউলাহু এটা হলো, হুটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। হাউলা হচ্ছে আমাদের কি একটা ইসম, যেটা নসব ফর্মে আছে। মা হাউলাহু। জাহাবা আল্লাহু বিল, জাহাবা একটা ফেল শব্দ, আল্লাহু শব্দটা রাফা আসছে। বি নুরিহিম, বি হচ্ছে হরফের জার, নুরি হচ্ছে ইসম মাজরুর, নুরি হচ্ছে মুদাফ, হুম হচ্ছিল কি, হিম হচ্ছিল মুদাফ ইলাহি, ঠিক আছে। এই জন্য এখন দেখেন, এখানে যখন আমরা নুরি হিম হচ্ছে তখন খেয়াল করেন,
নুরি রর নিচে জের, এই জন্য এটা কি হয়েছে হিম হয়ে গেছে। বেশি এটা যদি হতো নু রু হুম, রর উপর যদি পেশ হতো অথবা জবর হতো তাহলে এটা হুমটা কি হয়ে যেত হুম হতো। যেহেতু রর নিচে জের আছে এটাকে হিম বানায় ফেলছে, ঠিক আছে। এইটাই হচ্ছে হুম আর হিমের মধ্যে পার্থক্য অ্যাটাচ যখন হয়। ওয়া তারাকা হুম, এটা হুমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, এ তারাকাটা হচ্ছে ফেল। ফি জুলুমাতিন, ফিটা হচ্ছে হলো হরফে জার, জুলুমাতিন হচ্ছে ইসম মাজরুর। ফি জুলুমাতিন লা ইউবসিরুনা, ইউবসিরুনা একটা ফেল শব্দ, ইয়াদি শুরু হয়েছে, শেষে উনা আছে। সোম্মুন একটা ইসম রফা ফর্মে আছে, বকমুন একটা ইসম রফা ফর্মে আছে, ওমইউন একটা ইসম রফা ফর্মে আছে। ফা হুম, হুমটা হচ্ছিল এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। স্পেশালি এটা মনে রাখতে হবে, কেন ফার পরে যদি হুম থাকে, ওয়ার পরে যদি হুম থাকে, এটা কোনোভাবে অ্যাটাচ প্রোনাউন না, ঠিক আছে। ফা হচ্ছে অতএব, অতঃপর, ঠিক আছে। ওয়া হচ্ছে এবং, তারা। তাহলে ফার সাথে লাগানো হুম কোনোভাবে কি হবে না, অ্যাটাচ প্রোনাউন হবে না, ইন্ডিপেন্ডেন্ট হওয়া। ওয়ার সাথে হুম যদি থাকে অ্যাটাচ, পরপর লাগানো, ওটা হবে না। তাহলে এটাও কিন্তু একটা নতুন জিনিস আমরা শিখলাম, আলহামদুলিল্লাহ। ফাহুম লা ইয়ার জি উনা, ইয়ার জি উনা তো ফেল শব্দ শুনতে অসুবিধা হচ্ছে, ইয়াদি শেষে উনা। দেখেন প্যাটার্নগুলো খুব সুন্দর প্যাটার্ন, আমরা এই প্যাটার্নগুলো অর্গানাইজ ফেরের সময় এটা মেনশন করবো ইনশাল্লাহ। আউকা সৈয়বিন, কাটা হচ্ছে হরফের জার, সৈয়বিনটা কি ইসম মাজরুর, ঠিক আছে। সৈয়বিন দেখেন একেবারে হিসাব অনুযায়ী সে জার ফর্মে আছে, এন্ডিং সাউন্ড। মিনাস সামাই, মিনটা হচ্ছে হলো আমাদের হরফের জার, আর সামাই এটা হচ্ছে আমাদের কি ইসম মাজরুর, ঠিক আছে। এই নুনের উপর জবর হচ্ছে কারণ এটা তাসদিদকে ধরছে, মিনাস সামাই। ফি হি, ফিটা হচ্ছিল আমাদের হরফের জার, হিটা হচ্ছিল কি আমাদের অ্যাটাচ প্রোনাউন। ফি হি অলরেডি আমরা এটার সাথে পরিচিত। ফি হি, ফি হি। জুলুমাতুন, জুলুমাতুন একটা রাফা ফর্মে ইসম। ওয়া বার, ওয়া রদ উন, এটা রাফা, ওয়া দি ওয়া হচ্ছে এবং রদ উন হচ্ছিল সেটা রাফা ফর্মে ইসম। ওয়া বারকুম এটাও একটা রাফা ফর্মে ইসম। তিনটা ইসম সংযুক্ত হচ্ছে দুইটা ওয়া দিয়ে। জুলুমাতুন ফিহি, জুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারকুন। তারপর কি ইয়াজ আলুনা, এ দেখেন ইয়া দিয়ে শুরু হচ্ছে, উনু আছে, এটা ফেল শব্দ। আসা, আসা বিআ হোম, আসা বিয়া হচ্ছে মুদাফ, হুম হচ্ছে মুদাফ ইলাহি, অ্যাটাচ প্রোনাউন, এখানে একটা ইদাফা আছে। আসা বিআ হুম। ফি আদানিহিম, ফি হচ্ছে আমাদের হরফের জার, হিমটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। আদানি এটা পুরাটা হচ্ছে হরফের জারের আন্ডারে চলে যাবে, আমি আন্ডারলাইন করতেছি এই জন্য, ঠিক আছে। ফি আদানিহিম তাদের কানগুলোর মধ্যে, ঠিক আছে। আসা, আসা বি আ হুম ফি আজানিহিম, তারা আঙ্গুলগুলো তাদের কানের মধ্যে প্লেস করছে, ঠিক আছে, সেই জিনিসটা বলছে। মিনাস সয় কি, মিন হচ্ছে হরফের জার, এটা হচ্ছে হরফের জার, আন্ডারলাইন চলে আসছে। আসওয়া ই কি, এটা হচ্ছে আমাদের ইসম মাজরুর। হাজারাল, হাজারাল মাউত। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, হাদার আল মাউত যখন দেখতেছেন, আল মাউতিকে দেখতেছেন কি জার ফর্মে আছে না, তার আগে কি আছে হাদারা, তাহলে হাদার আল মাউত এটা কি একটা ইদাফা, ঠিক আছে, ইদাফা চেনা গেছে। হাদার আল মাউত, এটা আমরা একটু ইদাফাকে একটু আলাদা কালার করে দেখি, এই ইদাফা পেলাম, হাদার আল মাউত। ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, ওয়াল্লাহু আল্লাহু শব্দটা রফা ফর্মে আছে, মুহিতুন শব্দটা রফা ফর্মে আছে, বিল কাফিরিনা বাটা হচ্ছে হরফের জার, আল কাফিরিনটা হচ্ছে ইসম মাজরুর। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ফার্স্ট সেশন ক্লোজ করছি, আসর ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।